গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 6:30। তো আজকে 6টার সময় ঘুম থেকে উঠে গেছি। তো উঠে এই যে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান টান করে এখন পুজোটা দিলাম। তো আজকে ঠাকুর পুজো দিতে দিতেই ব্লগটা শুরু করেছি। আজকে একটু তাড়াহুড়ো করে উঠেছি, কারণ আমাদের এখানে আজকে আমার এক ইয়ে আসবে, মানে দিদি আসবে, পিস্তুত বোন আর কি, আসাম থেকে এসেছে আর কি। তো ওনারা পিস্তুত বোনের মানে হাজব্যান্ড, ওনারা এসেছিলেন দাদাদের বাড়িতে। তো কাল রাত ওখানে ছিল, তো আমরাও গিয়েছিলাম রাত্রিবেলাতে। তো এখানে কালকে রাত্রে খেটে এসেছি। তো আজকে বলেছি আমাদের এখানে আজকে টিফিন করতে। তো সেই জন্য তাড়াহুড়ো করে উঠেছি, কারণ টিফিন করতে হবে, লুচি সুজি করব। তো এগুলো করতে অনেকটাই টাইম লাগবে। তো সেই জন্য আগে থেকে ভাত আর সবজিটা করে নিলে তাহলে সুবিধা হবে আর কি। তোমার দাদাভাই ডিউটিতে নিয়ে যেতে পারবে ভাতটা। পুজো দিয়ে একটু সিঁদুর দিয়ে তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে ওইদিকে ভাতের হাঁড়িটা আগে বসিয়ে দিয়েছি, ভাতটা করে তারপর ভাজা একটা করে তারপর টিফিনটা করব, কারণ এখনও অনেকটাই টাইম আছে। ওনারা হয়তো বা উঠবেও দেরিতে, যেহেতু শীতের বেলা সেই জন্য আর কি। তো এখন মাঝে একটু ভাতের হাঁড়িটা বসিয়ে এখন এগুলো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিয়েছিলাম। ঘরগুলো দেখো এতটা অগোছালো হয়ে আছে না, রাত্রেবেলা যে সোয়েটার পরেছি, সোয়েটারগুলো সবগুলো খাটের স্ট্যান্ডের উপরে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর তোমাদের দাদাভাইয়ের কথা বলে তো লাভ নেই, ও যেখান থেকে আসবে এই খাটের স্ট্যান্ডের উপরে রেখে দেবে। তো এখান থেকে নিয়ে আবার আমার আলনাতে গুছাতে হয় আর কি। তো এগুলো এখন ভাঁজ করে রাখছিলাম, কারণ পরে না হলে সময় পাবো না। তো এগুলো অগোছালো থাকলে কেমন লাগে বলো তো, ওনারা আসবে তো সেই জন্য আগে ভাগে গুছিয়ে রাখছিলাম। তো তোমাদের দাদাভাই আর আমার ছেলে উঠলে তারপর খাটটা গুছিয়ে নেবো আর কি। আর আমার পিস্তুত বোন আর পিস্তুত বোনের বর ওনারা এসেছিলেন হচ্ছে ইয়ে থেকে, আসাম থেকে। আর জানো তো ওনারা না আমাদের মানে আমার থেকে অনেকটাই বড়। আমার পিস্তুত বোন আমার মায়ের সমান, আর পিস্তুত বোনের বর আমার বাবার সমান আর কি। কারণ আগেকার দিনে তো এমনই ছিল। আমার ঠাকুমার বিয়ে হওয়ার পর মানে বড় পিসি যখন হয়েছে, আগেকার দিনে তো তোমার 12 বছর বা 16 বছর বিয়ে দিয়ে দিত। তো তখন আমার বড় পিসির বিয়ের পর আমার মানে পিস্তুত বোন হয়েছে, তারপর আমার ছোট পিসি হয়েছে। বুঝতে পারছো তো, আমার ছোট পিসিও আমার পিস্তুত বোনের থেকে ছোট। আবার আমার বড় পিসির আরেকটা ছেলে, বড় ছেলে আছে, ওই ছেলের থেকেও আমার মানে ছোট পিসি ছোট আর কি। আগেকার দিনে এমনই হতো, যে সেই জন্য অনেকটাই বড়। তো আমার না কেন জানি না মুখ দিয়ে দিদিই আসে না। আর আমার ছেলে তো কি বলে, মানে যদি বলি মাসিমণি হবে, মানে ও মাসিমণি বলবে না, ও বলবে দিদন আর দাদু, কারণ দেখে যে বয়স্ক সেজন্য আর কি। তোমাদেরকে দেখাবো আসলে। আর এই যে এখানে করে নিচ্ছিলাম হচ্ছে সুজি, সুজিটা করে নিচ্ছি। আর একটু তেজপাতা দিলে না গন্ধর ফ্লেভারটা ভালো আসে, তো সেই জন্য সুজিটা দিয়ে করছিলাম। আর তেজপাতা দিয়ে করছিলাম আর কি। আর ঘরে ঘিও ছিল না, তো সেই জন্য একটু তেলটা দিয়ে দিয়েছি, সাদা তেল যে হয়, সাদা তেলটা আগে দিয়েছি, তাহলে খেতে ভালো লাগে আর কি। তো ইচ্ছে করলে বাটারটাও দিতে পারতাম, বাটার দিইনি। তার এখানে এই যে লুচি সুজি করে নিয়েছি। তো এখন ওনারা চলে এসেছে, ওনাদেরকে দিয়ে আসবো। আর ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি, একটু দুধ দিয়ে নামিয়ে নেব। তো এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার পিস্তুত বোন, আর এটা হচ্ছে পিস্তুত বোনের বর। দেখেছ কত বড়, আমাদের থেকে অনেকটাই বড়, আমার মার সমান, আমার বাবার সমান আর কি। তো সেই জন্য আমার ছেলেও মানে মাসিমণি বলতে চায় না, মেসো বলতে চায় না, দাদু আর দিদন বলে। তো যেগুলো বাচ্চারা বয়স্ক যাদেরকেই দেখে তাদেরকেই দাদু দিদন বলে। আমার আরেক পিস্তুত বোন আছে, পিস্তুত বোনের বরকে ও যতই বলি মেসো বল, মেসো বলবে না, দাদু বলে। তো এই কি আর বাচ্চাদের নিয়ে কি আর পারা যায় বলো তো। আর এই যে ওনারা যাওয়ার পর তারপর এখন ফুলকপি দিয়ে ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম, তারপর ইয়ে করেছিলাম, লাল শাক করেছি। আর জানো তো আমি শুধু শুধু তাড়াহুড়ো করেছি, মানে ফুলকপিটা রান্না করতে অনেকটাই টাইম লাগে। আর এমনিতে তো 9:30 বেজে গেছে, তোমার দাদাভাই যাওয়ার টাইম হয়ে গেছে। আমার শুধু লাল শাকটা হয়েছে, আর ফুলকপিটা শুধুমাত্র ভাপিয়েছিলাম। তো আমি তাড়াহুড়ো করে পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করেছি। তোমার দাদাভাই পেঁয়াজ দিয়ে মাছের ঝোল নেবে না, মানে ওর নাকি ভালোই লাগে না, ভাতই নিয়ে যায়নি। তো এমনিতে টিফিনটা খেয়ে গিয়েছিল, পুরি আর লুচি আর সুজিটা খেয়ে গিয়েছিল। তো ওনাকে হোটেলে খেয়ে নেবে, ওর নাকি একদমই ভালো লাগে না ইয়েটা। তো শুধু শুধু আমি তাড়াহুড়ো করলাম, খাওয়ার পর্যন্ত টাইম পাইনি জানো তো। তো এখন রান্নাবান্না বসিয়ে ফুলকপিটা বসিয়ে এখন বসে বসে খাচ্ছিলাম। তো আজ পিসুত বোন যে এসেছিলেন, ওনারা আজকে ওইখানে পিসুমণিদের বাড়িতে থাকবে না, আজকে যাবে হচ্ছে ছোটো পিসির বাড়িতে, কারণ সময় বেশি নেই। ওনারা 10 তারিখ মনে হয় চলে যাবে। তো মাঝে আরও অনেক আত্মীয় বাড়ি আছে, ওইখানে যাবে। তো আমাদের বাড়িতেও মনে যাবে, বেলুনিয়াতে বলছিল যাবে, যদি যায় বেলুনিয়াতে তাহলে আমাদের বাড়িতেও যাবে। কারণ ওনারা যখন এসেছিলেন আরও প্রায় 10-15 বছর আগে এসেছিলেন, তখন আমি অনেকটাই ছোটো ছিলাম, আমি ঠিক করে চেহারাটাও মনে ছিল না। তো এই যে রাত্রিবেলা তোমাদের দাদাভাই আসার সময় ইয়ে নিয়ে এসেছে, শো নিয়ে এসেছে ছেলের জন্য। শোগুলো না খুব মানে সুন্দর হয়েছে, আমি ভাবছিলাম ছোট হবে, কিন্তু না দেখি পড়ানোর পর অনেকটাই বড় হয়েছে। আমার ছেলে তো কী খুশি।
তো এগুলো পরে পরে হাঁটছিল। এমনিতেও অনেক সর্দি, এর আগেরই 3 জোড়া আছে মনে হয়, তবুও তোমাদের দাদাভাইকে নিয়ে এসেছে। বড় হয়েছে যেহেতু পরেও পড়তে পারবে। তো সন্ধ্যের সময় এখন ম্যাগি করে দিয়েছি। মাঝে আবার আমার পিসতুতো ভাই এসেছিলো, ছোটো পিসির ছেলে এসেছিলো আমার ছেলেকে দেখতে। তো দেখো ম্যাগি আর ভুজিয়ে নিয়ে এসেছিলো, তো ম্যাগিটাই করে দিয়েছিলাম। আর এমনিতে কিন্তু ম্যাগি খাওয়াই না, কমই খাওয়াই। তো আজকে বায়না করছিল বলে তো ম্যাগিটা করে দিয়েছি, সেদ্ধ করে শুধু জাস্ট জলের মধ্যে মশলাটা দিয়ে ম্যাগিটা একটু সেদ্ধ করে দিয়েছি। তাই ম্যাগি খেতে খেতে দেখো নাক দিয়ে জল পড়ছিল, ওর নাকি ঝাল লাগছে। আর ওদিকে তোমার দাদাভাইকে চা আর লুচি দিয়েছে, খাওয়ারই টাইম নেই, ও শুধু হিসেবেই করছিল, কারণ ও আবার যাবে অফিসে, তো সেই জন্য আর কি। তো তারপর আর কিছু শেয়ার করা হয়নি। এখন রাত্রিবেলায় একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম, আর হেয়ারটা একটু বেঁধে নেব, চুলটা না হলে না চুলের মানে আগাগুলো না একদম ফেটে ফেটে যায়। তো সেই জন্য ভাবছি চুলগুলো ভালো করে বেনুনি পাকিয়ে নিই, তাহলে চুলগুলো ভালো থাকবে। আমাকে একটা বোন বলেছিল এভাবে বেঁধে রাখলে চুল খুব ভালো থাকে। সত্যি আমিও জানি এভাবে চুল বাঁধলে না খুবই চুল ভালো থাকে, চুলে জটও হয় না। ছোটোবেলায় এইভাবে বাঁধতাম, কিন্তু এই যে আলসেমির জন্য এখন আর বাঁধা হয় না। তো ভাবছি না চুলগুলোকে এবার একটু যত্ন করতে হবে, চুলগুলো ফেটে ফেটে যাচ্ছিলো, তো সেই জন্য বেরুনি করে নিলাম। আর আমি দেখেছি এভাবে বেরুনি করলে চুলটা একদমই জট হয় না, সকালবেলায় চুলটা খুললে না চুলগুলো সুন্দর হয়ে থাকে, আর মানে একদমই চুল ওঠে না, চুল ঝরেই পড়ে না একদম। আর ওদিকে তোমাদের দাদাভাই আর আমার ছেলে ঘুমিয়ে গেছে। ও তো আজকে তোমাদের দাদাভাই কারণ আজকে সারাদিন ভাত নিয়ে যায়নি, তো হোটেলে মনে হয় খেয়েছে, তো সকাল সকাল 9টার সময় ভাত খেয়ে নিয়েছে, ওইখান থেকে আসার পর ভাত খেয়ে নিয়েছে। তো তারপর ও ঘুমিয়ে গেছে, তো ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপর আমি ভাতটা খেয়েছি, আমি খেয়েছি মনে হয় 11টার সময় ভাত। তো খেয়ে তারপরে এখন একটু মাথা টাথা আঁচড়ে একটু স্কিন কেয়ার করে তারপর ঘুমাবো আর কি। ঘুমাবো কি, আমার ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়, আমি বসে বসে মোবাইল দেখি প্রায় 12টা 12:30 পর্যন্ত মোবাইল দেখবো, তারপর আর কি। জানো তো বন্ধুরা, আমার মোবাইলে না এতটা নেশা, চোখে ঘুম থাকে কিন্তু আমি মানে একদমই ঘুমাতে ইচ্ছে করে না রাত্রিবেলাতে, শুধু মোবাইল দেখি বসে বসে। আর সকালবেলা কী হয়, ঘুম ভাঙে না, সকালে উঠতে ইচ্ছে করে না। দেখবি সকালবেলা শীতের সকালে এমনিতেও উঠতে ইচ্ছে করে না কম্বলের নিচ থেকে, তবু জোর করে উঠি, কারণ রান্নাবান্না না করলে তো ওর নিয়ে যেতে হবে। কিন্তু ও কিন্তু কখনো মানে রান্না না করলেও কিছু বলে না, যে তোমার টাইম মতো রান্না করো। আমি কি বলেছি মানে ভাত দিতে হবে, কিন্তু এই যে ভালো লাগে না একা একা, ওর না খেয়ে যাবে আমি খাবো, সেজন্য তাড়াহুড়ো করে রান্নাটা করি আর কি। তো আবার দুপুরবেলা একটু ঘুমিয়ে নিই, না হলে না ঘুমটা পুরে না, প্রায় 7-8 ঘন্টা না ঘুমালে তো হয় না, একজন মানুষের 6 ঘন্টা কি 7 ঘন্টা তো ঘুমাতেই হয়। তো সেই জন্য দুপুরে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ঘুমিয়ে নিই। তো এই যে এখন বেরুনিটা করে নিয়েছি, এখন একটু নাইট ক্রিম দিয়েছিলাম, তো দেখো দেওয়ার সময় একটু পড়েও গিয়েছিলো, অনেকটাই পড়ে গিয়েছে নিচে। বিশেষ করে এই শীতের সময় না একটু যদি মানে স্কিন কেয়ার না করা যায় না, মুখগুলো না কেমন খসখসে হয়ে থাকে। আর আমার যেহেতু ড্রাই স্কিন, তো সেই জন্য একটু রাত্রেবেলায় যদি ক্রিম না লাগাই, পরের দিন সকালবেলা শুধু মুখটা কেমন জানি একটা টান ভাব হয়ে থাকে, অসম্ভব ড্রাই হয়ে থাকে। অনেকের দেখবে সকালবেলা ঘুম থেকে উঠলে অয়েলি হয়ে থাকে, কিন্তু আমার না, আমার অসম্ভব ড্রাই স্কিন। তো সেই জন্য একটু ক্রিম না দিলে না হয়, তো ক্রিমটা দিয়ে নিলাম। আর এখন যে জল খেয়ে নিলাম, তো এই যে একটু এক্ষুনি ঘুমিয়ে পড়বো। তো টাটা, আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।